আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ শপিং ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। যেহেতু ঈদের আর 2-3 দিন বাকি আছে এবং আমারও খুলনা থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তো আসার পর আর দেরি না করে সোজাসুজি চলে যাই ঈদের শপিং করতে সবাই মিলে। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমরা টুকিটাকি যদি কোনো কিছু কেনাকাটা করি তাহলে সেটা বাতাগান্দি থেকে করি, আর যদি শপিং করার প্রয়োজন হয় তাহলে আমরা গরিপুর থেকে শপিং করি সব সময়। ঠিক এবারও তার ব্যতিক্রম নয়, আমরা সবাই মিলে চলে যাই গরিপুরে আমাদের ঈদের শপিং করার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা অনেক বেশি লেট করে ফেলি শপিং করার জন্য। আর কিছুদিন আগে গেলে হয়তো আরো ভালো ভালো কিছু জিনিস কিনতে পারতাম। গৌরীপুর মার্কেটটা যেহেতু এত বেশি বড় না, সো তাদের প্রোডাকশনও খুবই কম, তাই আমরা লেট করে ফেলেছিলাম বলে অনেক ভালো কিছু খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করতেছিলাম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টস গুলো খুঁজে বের করার। প্রবলেম এটা হয়েছিল যে আমাদের কোনো ড্রেস যদি পছন্দ হয় সেটা সাইজে মিলতেছিল না, এবং যদি সাইজে মেলে সেটা আমাদের পছন্দ হচ্ছিল না। এরপরেও 7 ঘন্টা ঘোরাফেরা করে আমরা অলমোস্ট সবার কেনাকাটা ডান করে ফেলি। গৌরীপুরে মার্কেটটা যেহেতু সংকীর্ণ অনেকটা, তো এখানে অনেক মানুষের ভিড় হয়। তাই মামুনি আমাকে বলতেছিল এত ভিড়ের মধ্যে তো কেনাকাটা করা যাবে না, তো কি করা যায়। তাই আমি মামুনিকে আইডিয়া দিই যে দুপুর টাইমে যেহেতু অনেকটা গরম থাকে, আরো রমজান মাস, তো শপিং এর জন্য মানুষ এই টাইমটায় খুবই কম যায়। তো আমরা গেলে একবারে ভর দুপুরে যাব, 1টা থেকে 2টার ভিতরে। এই টাইমটায় মানুষও কম থাকে, ভিড়ও কম থাকে, আমরা সুন্দর মতো ঘুরে ফিরে কেনাকাটা করতে পারবো। যেই কথা সেই কাজ, আমরা ঠিক দুপুরবেলা চলে যাই মার্কেটের জন্য। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কার জন্য কি কি শপিং করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।